হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? ভালো আছো? আমিও কিন্তু খুব ভালো আছি। তো দেখো, প্রতিদিনের মতো আজও নিয়ে চলে আসলাম ডেইলি ব্লগ ভিডিও, তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে। তো দেখো, ঠান্ডা কিন্তু প্রচুর পড়েছে আমাদের এখানে, যার জন্য তোমরা বুঝতেই পারছো আমার গলার ভয়েসটা একদমই অন্যরকম হয়ে গেছে। মানে আমার পুরো গলাটাই বসে গেছে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, দেখো সকাল সকাল উঠে কিন্তু প্রায় একটু রৌদ্র উঠে গেছে, আমি কিন্তু নারকেল কাটতে বসে পড়েছি। কারণ ভাবছিলাম এটা ডাবই হবে, কিন্তু দেখলাম না, ডাব না, নারকেলই হয়েছে। কারণ একটু ডাব খেলে কি হয়, গলাটা অনেকটা উঠে যায় আর কি। তো তার জন্য দেখো বসে পড়েছিলাম। দেখো, ডাব তো কাটা হয়ে গেছে, জলটাও বার করে নিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ, তারপরে আমি আর পারছিলাম না, তাই তোমাদের দাদাভাইয়ের কাছ থেকেই কিন্তু নারকেলটা ফাটিয়ে নিলাম। আর এই যে দেখো কি সুন্দর নারকেলটা, পুরো সাদা ধপধপ করছে। তো ভীষণ একটা ভালো লেগেছিল, আর জলটা খেতেও বেশ মিষ্টি লেগেছিল, খুব সুন্দরই প্রায়। তো দেখো, তারপরে কিন্তু আমাদের এখানে রান্না বান্না খাওয়ার তোড়জোড় চলছে। মা এখানে দেখো কচু কেটে ফেলেছে, এবারে শুধু রান্নার পালা। তো বন্ধুরা, তোমাদের ওইদিকে কেমন ঠান্ডা পড়ছে একটু কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো, আমাদের বাড়িতে বড়ি দেওয়া হয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছ, বড়িগুলো এখন শোকানো হচ্ছে। এটা কিন্তু সেই ডাল দিয়ে, কুমড়ো দিয়ে বানানো হয়েছিল সেই বড়ি। তো দেখতে পাচ্ছ প্রায় অনেকটাই কিন্তু বড়িগুলো সবটাই শোকানো হচ্ছে। আর আমার টুসি কিন্তু এখানে বসে বসে বড়ি পাহারা দিচ্ছে, যেন কেউ এসে বড়িতে না উঠতে পারে, তার জন্য ও হয়েছে পাহারাদার। আর এই যে দেখো কত কত বড়ি। তো তারপর আমরা চলে যাবো তোমাদের দাদাভাই ড্রয়িং ক্লাসে, তো তার জন্য বেরিয়ে পড়লাম ফাইনালি। এই যে দেখতে পাচ্ছ, আর যেতে যেতে তোমাদের সবটাই দেখাবো, কারণ তোমাদের দাদাভাই আজকে ড্রয়িং ক্লাসটা ছিল কসবা বাজার। তো তার জন্য খুব তাড়াতাড়ি তড়িঘড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এই যে দেখো, এদিকে যতই আসছি ততই ঠান্ডা আর ঠান্ডা। তো রাস্তার এই জায়গাটা একটু খারাপ, তাছাড়া কিন্তু আর অন্য কোথাও খারাপ নেই, পুরো রাস্তাটাই ভালো। কারণ এখানটায় রাস্তাটা ভেঙে জলছাড়ার গেট তৈরি করা হয়েছিল, তার জন্য একটু খারাপ রাস্তা। তো চলো, তোমাদের যেতে যেতে সবটাই দেখানো যাক। আর এই যে দেখো, তো এখানে আমার আর কিছু বলার নেই। আর তোমরা যদি পারো তো কমেন্টে অবশ্যই জানিও যদি কিছু বলার থাকে। তো চলো তাহলে, এখানে দেখো পুরো দাদুটা বসে বসে জালের কাজ করছে। সত্যি গ্রাম অঞ্চলের মানুষের মানে দেখলে মানে সত্যি বলা যায় না কিছু। আর এখানে দেখো খেয়া ঘাটে পৌঁছে গিয়েছে, তার উপরে এখানে খেয়া মাঝি দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল ঘাটছে, কারণ এখনো পর্যন্ত খেয়া আসেনি, লোকজনও তেমন নেই। তো তারপরে দেখো ফাইনালি বোটটা চলে আসলো। তো এবারে বোটে যাওয়ার পালা। এটা হলো কিন্তু জলডিরামপুরের খেয়াঘাট। তো এপারটা এমনি এরকম, তার ওপারে গিয়ে কিন্তু ব্রিজ তৈরি হয়েছে। ওপারটা খুব সুন্দর তৈরি করেছে। আর দেখো বন্ধুরা, জলের কালারটা সকালবেলা বেশ সুন্দরই কিন্তু লাগছে। আর এই যে দেখতে পাচ্ছি এপারে পৌঁছে গেছে। তো দেখো, এপারটা না বড় করে ব্রিজ ট্রিজ করে খুব সুন্দর করেছে, এপারটা বেশ ভালো ইয়ে করেছে। তো বন্ধুরা, আমি তাহলে আর ভিডিওটি বেশি বড় করছি না, এখানেই শেষ করলাম। সবাই তাহলে ভালো থেকো, পরের ভিডিও তোমাদের সাথে আবারও কথা হবে। আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানাবে কিন্তু তোমাদের কেমন লাগলো। তো এখানে দেখো বইমেলা শুরু হয়ে গেছে, তো তোমরা যারা বইমেলা দেখতে ভালোবাসো তারা সবাই চলে এসো। তো টাটা বন্ধুরা সবাই।